আমি যদি এখান থেকে একটা বৃত্ত নেই, সো বৃত্ত নিলাম, এটাকে আমি ফিলে কনভার্ট করে দিলাম। সাপোজ আর একটা শেপ নিচ্ছি, এটাকে স্ট্রোকে কনভার্ট করে, সাপোজ এখান থেকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট করে দেন এটাকে এক্সপ্যান্ড করে নিলাম। সাপোজ তারপর ধরেন আমার হতে পারে এরকম যে আমার একটা লেটার থাকবে, সাপোজ এরকম হতে পারে। সো এই লেটারটাকে আমরা হোল্ড করে নিচ্ছি, রাইট ক্লিক করে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এবং আনগ্রুপ করে নিচ্ছি। তো আমি এখান থেকে শেপটাকে সিলেক্ট করে ফিল থেকে আমি স্ক্রিপ্টে গিয়ে এখানে দেখেন সার্কেল ফিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করলে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ম্যাক্সিমাম আপনি আপনার মতো কাস্টমাইজ করে দিতে পারেন। যেমন আমি 10 দিচ্ছি, মিনিমাম সাইজ দিচ্ছি হচ্ছে ধরেন 2 আর ম্যাক্সিমাম সাইজ দিচ্ছি সাপোজ 8। তো এইটা করে আমি এখান থেকে কালার নিতে পারি। যেমন আমি এই মুহূর্তে ধরেন আমি রেড কালার নিচ্ছি, রেড কালার নিয়ে ওকে করে দিচ্ছি। তো নাও সি দেখেন আমার এই যে শেপটা ছিল এই শেপটার মধ্যে লাল বৃত্ত ফিল হয়ে গেছে, অটো ফিল হয়ে গেছে, বিষয়টা কিন্তু দারুণ। দেন এটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি ফাইল, ফাইল থেকে স্কেপ, সার্কেল ফিল। সো এবার ধরেন আমি এখানে আমি 5 করে দিচ্ছি আর এখানে ধরেন আমি 1 করে দিয়ে ওকে করে দিব। তো এখানে আমি ধরেন গ্রিন দিয়ে দিলাম। ওকে, নাও সি দেখেন গ্রিন চলে আসলো। একই কাজ এটা আমি করতে পারি। তো ফাইলে যাচ্ছি, স্ক্রিপ্ট, সার্কেল। সো এবার আমি এটা 10 করে এটা ব্লু করে ওকে করে দিচ্ছি। সো নাও দেখেন এটা ব্লু চলে আসলো। সো বিষয়টা খুবই ইন্টারেস্ট কিন্তু।